এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে দাম বাড়তে ও কমতে পারে যেসব পণ্যের। 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানো ও কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এরপর আমার হাতে আছে সমকাল। সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা। এরপর আমার হাতে আছে যুগান্তর। যুগান্তর শিরোনাম করেছে বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধির নির্দেশনা নেই, শিল্প ব্যবসায় করের বোঝা বাড়ল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF পরামর্শে প্রস্তাবিত বাজেটে কর অব্যাহতি প্রত্যাহারের মাধ্যমে স্থানীয় শিল্পের সুরক্ষা কমানো হয়েছে। অপরদিকে রাজস্ব আয় বাড়াতে সুতা উৎপাদনে ভ্যাট এবং লোকসানি প্রতিষ্ঠানের কর বাড়ানো হয়েছে। এরপর আমার হাতে আছে কালবেলা। ফরমায়েশের ঝাঁপি, বোঝা বাড়ার ভয়। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নতুন বাংলাদেশে পুরনো বাজেট। এরপর আছে ইত্তেফাক। করমুক্ত আয়সীমা বাড়েনি, বাড়বে পরের বছর। নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1000 টাকা নির্ধারণের প্রস্তাব। এরপর আছে কালের কণ্ঠ। হতাশাই পেল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত। বাসার নিত্য ব্যবহার্য সব পণ্য কিনতে গেলে আগের চেয়ে বেশি অর্থ গুনতে হবে। মূল্যস্ফীতি কমিয়ে আনার ঘোষণা নেই। IMF এর চাপে নিত্য ব্যবহার্য পণ্যের উপর কর আরোপ করা হয়েছে। এরপর আছে বণিক বার্তা। কালো টাকা সাদা করার সুযোগ রাখছে অন্তর্বর্তী সরকারও। এরপর আমার হাতে আছে ইংলিশ পত্রিকার ডেইলি। প্রথমে আছে ডেইলি স্টার। Low-lying areas flooded in Sylhet, waterlogging, landslide in Chittagong, Bandorban. এরপর আমার হাতে আছে বিজনেস স্ট্যান্ডার্ড। Housing sector may take a hit, flat prices set to rise. এরপর আমার হাতে আছে ডেইলি অবজারভার। Major Sinha murder, HC upholds capital punishment of Pradeep Liaquat. এরপর আমার হাতে আছে নিউ এজ। Most parties wants polls roadmap. আর এই ছিল আমার কাছে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।